أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ইউনুসিয়া আজিজুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বিরাদরান ইসলাম, আজিজ তুলাবায়ে ইলম, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কোরআন হাদিসের নসিহত শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি দোয়া নেওয়ার জন্য আপনাদের সামনে বসেছি। আল আমরু ফাকাল আদব, বড়রা আদেশ করেছেন এজন্য আদব রক্ষার জন্য আপনাদের সামনে বসেছি। আমি কোনো বড় আলেমও নয়, বড় বক্তাও নয়। এজন্য সকলে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি আয়াতে কারিমা হাদিস শরীফকে সামনে রেখে কিছু আলোচনা করে আপনাদের থেকে দোয়া নেব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এটা আল্লাহ তাআলার মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। কোরআনুল কারীম মোতাবেক যারা জীবন যাপন করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ। এটা শুধু মুসলমানের জন্য আল্লাহ তাআলা নাযিল করে নাই, হুদাল লিন-নাস বলা হয়েছে। সমগ্র মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছেন। কোরআনুল কারীম মোতাবেক যদি মুসলমানেরা আমল করে তারা হেদায়েত পাবে, তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবেন। যদি কোন হিন্দু ভাইয়েরা যদি কোরআন মোতাবেক আমল করে
হিন্দু ভাইয়েরাও হেদায়েত পাবে। কোন মুসলিম যদি কোরআন মোতাবেক আমল করে বোঝার চেষ্টা করে, আল্লাহ তাআলা ও মুসলিমদেরকে হেদায়েত দিবে। কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারা যদি কোরআন বোঝার চেষ্টা করে, কোরআন মোতাবেক আমল করার চেষ্টা করে, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন। সূর্যের আলো থেকে যেমন সবাই উপকৃত হয়, সারা পৃথিবীর মানুষ উপকৃত হয়, কোরআনুল কারীম এটা আল্লাহ পাকের একটা জ্বলন্ত সূর্য। কোরআন বোঝার জন্য যারা চেষ্টা করে, কোরআন মোতাবেক যারা আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন, তাদেরকে দামি বানাবেন। কোরআন এটা এমন এক দামি জিনিস, কোরআনের সাথে যারা লাগে আল্লাহ তাদেরকে দামি বানায়। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন মোতাবেক জীবন যাপন করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জীবনকে সুন্দর করে দেন। আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে এত অশান্তি, এত পেরেশানি কেন? আল্লাহর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমরা চলি না। কোরআনুল কারীম যখন কোন ঈমানদারের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত শোনার কারণে ঈমানদারের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যারা বেশি বেশি তেলাওয়াত করে, এক নম্বর লাভ হলো, এক নম্বর ফজিলত হলো গুনাহ কমবে, সওয়াব বাড়বে। এক নম্বরের লাভ। কোরআনুল কারীম যখন বেশি বেশি তেলাওয়াত করে, দিল থেকে গুনার যে আকর্ষণ, গুনাহের আগ্রহ, এটা কমে যাবে। আমলনামার ভিতরে সওয়াব বাড়বে। আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত, ইসলামের মুহাব্বত দিলের মধ্যে জায়গা নিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। হাকিমুল